আমার পার্সোনাল লাইফে যা কিছু হয়ে থাকুক না কেন, আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিনও শো করিনি, কোনোদিনও কিছু বলিনি। আমার লাইফে যা থাকুক না কেন, আমারটা আমার কাছে পার্সোনালি থাকবে। যাক, আরও একবার তাহলে ইনডাইরেক্টলি নিজের মুখে নিজে স্বীকারটা করেই নিল যে পার্সোনাল লাইফে ওর এমন কিছু কেচ্ছা রয়েছে যেগুলো ও অন্যদের কাছে শেয়ার করে রেখেছে। কিন্তু ওর পার্সোনাল লাইফটা তো সোশ্যাল মিডিয়াতে দেখায়নি, তার জন্য ওর পার্সোনাল লাইফটা কিন্তু ওর পার্সোনালি থাকবে। আর যারা যারা যেগুলো সোশ্যাল করেছে তাদের কিন্তু ভাই খবর আছে, তারা কিন্তু সাবধান হয়ে যাও। তা বলি কি, যে ওই যে সেই সময় মন্দুরানী কোনো একটা জায়গা থেকে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে হোয়াটসঅ্যাপে কল করে দেখিয়েছিল তোমাকে কিছু একটা, মানে আমাদের এই সতীনক্ষী দিদির কথা বলছি, কিছু একটা দেখিয়েছিল, সিঁদুর ঠিদুর লেপটে, বুঝতেই পারছো, আশা করি সবাই জানো। তো এটা বোধহয় ওর সোশ্যাল করেছিল, বলো? এটা তোমার সাথে পার্সোনালি শেয়ার করেনি। আচ্ছা, আমাদের ওইদিকে রিয়া, ঠিক আছে, এই সতীনক্ষী দিদির কাছ থেকে কত সময় কি ভাবে না ভাবে টাকা ধার নিয়েছিল, আবার সেগুলো যদিও শোধও করে দিয়েছে সঠিক সময়ে, তো সেগুলোও বোধহয় মানে আমাদের কাছে মানে কি বলবো, সোশ্যাল করেছিল বোধহয় এগুলো, তাই না? এগুলো হচ্ছে ওদের পার্সোনাল কথা ছিল না, যেটা ওদের দুজনকার মধ্যেকার ব্যাপার ছিল, তাই না? তো এরকম অজস্র উদাহরণ দেওয়া যায়, এই তো খালি দুটো উদাহরণ দিলাম। এইরকম বলতে বসলে না পাতার পর পাতা শেষ হয়ে যাবে। যেই জিনিসগুলো ওর সাথে, তারপরে এখন আবার ওই শিলিগুড়ির দিদির সংসার, ওই মেক্সিকান দিদির সংসার, এখন তো সেই সমস্ত আছেই, তোমরা সবাই জানো। তা এগুলো বোধহয় ওরা সবাই সোশ্যাল করেছিল, তাই না? এগুলো বোধহয় ওদের পার্সোনাল জিনিস ছিল না। মানে ওর পার্সোনাল জিনিস ওর পার্সোনাল জিনিস, অন্য কেউ সোশ্যাল করতে পারবে না। কিন্তু অন্যের পার্সোনাল জিনিস যেগুলো সবাই ওর সাথে শেয়ার করে রেখেছে, সেগুলো কিন্তু না, সেগুলো ওর ব্যাপার। ওকে শেয়ার করে রেখেছে মানে ওর হাতে আছে, মানে ওগুলো ওর ভিডিওতে বলতেই পারবে, তাই না? এইরকম ব্যাপারটা কি? তা বলি কি, ও যেই মানে অজুহাতে বলবো এটা, ও যেই অজুহাতে ওই যে গিয়ে রানাঘাটে গিয়ে কেস ফেস করে এসেছে না, যেই অজুহাতে যে আমার প্রাইভেট জিনিস কেন সোশ্যাল হয়েছে, তা বলি কি, তোমরা সবাই মিলে তোমাদের যাদের যাদের সাথে এই জিনিসগুলো করেছে এই সতীনক্ষী দিদি, বলি কি, তোমরাও তাহলে একজোট হয়ে তোমরাও গিয়ে করো না, যে আমাদেরও তাহলে কেন পার্সোনাল জিনিসগুলো সোশ্যাল হয়েছিল, তাই না? তাহলে তো তোমরাও তো, তোমাদেরও তো সেই অধিকারটা রয়েছে। আইন যদি হবে তো আইন তো সবার জন্য সমান হবে, তাই না? ঠিক বললাম না কি কথাটা? তো যাই হোক, এবার আসি আমাদের সতীনক্ষী দিদির ভিডিওতে, ঠিক আছে? আবার মুখটা পোড়ালো, নিজের মুখ প্রত্যেক দিন নিজের মুখেই নিজে পুড়িয়ে যাচ্ছে, তাও লজ্জা ঘেন্না পিত্তি মানে কিচ্ছু নেই। আচ্ছা, মজার বিষয় ঘটিয়েছে কিন্তু আজকে ওর ভিডিওতে। তো চলো শুরু করা যাক ভিডিও। ভুল করে কিন্তু আগের দিনের কমেন্ট বক্সটা খুলে রেখেছিল, ঠিক আছে? ভুল করে, ইচ্ছা করে নয় কিন্তু। তোমরা একদম উল্টোপাল্টা কিছু ভাববেও না, বলবেও না ওকে। তো সেখানে সবাই গিয়ে কমেন্ট করছে, দিদি তুমি খুলেছো, দিদি তোমাকে পেয়েছি, দিদি তোমায় কমেন্ট করতে পারছি, আমাদের প্রাণটা জুড়াচ্ছে, বুঝতে পেরেছো? তো ওই সমস্ত কমেন্টস দেখে, ভালো ভালো কমেন্ট দেখে দিদি আর কি ডিসিশন নিয়েছে যে না, আর কমেন্ট বক্স বন্ধ হবে না, এবার তোমাদের জন্য খোলা থাকবে। ওরে দুদিনের বৈরাগী রে, 2 দিনের মধ্যে হয়ে গেল। মানে যেই কমেন্ট বক্স অফ করেছে দুদিনের জন্য, দেখছে আমার ভিউজ তো যাচ্ছে আস্তে আস্তে কমছে, যেখানে 17, 18, 20, 25 হয়ে যাচ্ছিল, দেখো গিয়ে কমেন্ট বক্স বন্ধ, ওইদিকে ভিউজও তলানিতে, মানে তলানি বলবো না, মানে ওই কমছিল। তাই দেখা ভয় পাইয়া আমাদের সতীনক্ষী দিদি তাড়াতাড়ি কমেন্ট বক্স খুললা দিছে। বলি আমরা কিচ্ছু বুঝতে পারিনি, বিশ্বাস করো, তুমি ভুল করেই কমেন্ট বক্স খুলে রেখেছিলে গো, আমরা কিচ্ছু বুঝিনি। আচ্ছা, বলছি ওর দর্শকদের, আশা করি তোমরা স্ট্রং হয়ে গেছো না, স্ট্রং এনাফ হয়ে গেছো। আমার এই জ্বালা যন্ত্রণাগুলো, আমার এই কষ্টগুলো তোমরা এখন নিতে পারছো আশা করি, তাই না? তার জন্য আমি তোমাদের জন্য কমেন্ট বক্সটা খুলে রাখছি। ও মাই গড, 2 দিনে, বুঝতে পেরেছো, 2 দিনে ওর দর্শকরা স্ট্রং হয়ে গেছে। এর কষ্ট তো নিতে পারছিল না দর্শকরা, তার জন্য মানে 2 দিনে কমেন্ট বক্সটা অফ করে রেখেছিল, 2 দিনে ওরা এমন স্ট্রং হওয়া হয়েছে, বিশ্বাস করো। এই স্ট্রং মানে কোনোভাবেই ভাঙা সম্ভব না। ওই কী যেন, কী আইছিল যেন,
আমফান আমফান, নামটা ভুলে যাচ্ছি, আইফান মনে করছিল। আমফান, আমফানের ঝড়ও এদেরকে ভাঙতে পারবে না, এরা এত স্ট্রং হয়ে গেছে। আচ্ছা, এবার আসি মেসেজ। হোয়াটসঅ্যাপে পার্সোনালি কমেন্ট বক্সে তো কমেন্ট করতে পারিনি। ও মা, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারিনি তাতে কি হয়েছে? তোমার ব্লগিং চ্যানেল ছিল না নাকি ব্লগিং চ্যানেলের কমেন্ট বক্সটাও বন্ধ ছিল? সেটা অবশ্য আমি জানি না, যতদূর জানি ওটা তো খোলা ছিল। হ্যাঁ, তো তার জন্য তোমাকে পার্সোনালি কমেন্ট করেছে তোমার হোয়াটসঅ্যাপে? মানে এটা আমাদের বিশ্বাস করতে হবে? ও মাই গড, মানে ব্লগিংয়ে এসে কমেন্ট করতে পারিনি তোমাকে। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছি আমরা ব্যাপারটা। তো হোয়াটসঅ্যাপে ওকে একজন মেসেজ করেছে। মেসেজটা পড়ে শোনাচ্ছি, হ্যাঁ, বুঝবে কিন্তু। আমি তোমার হেটারদের মধ্যে একজন। ভাবো, সে হেটার ছিল, কিন্তু হেটার এখন পজিটিভ ভিউয়ার্স হয়ে গেছে। কিসের জন্য? ওর এই লড়াই দেখে। আসছি। আচ্ছা, যতক্ষণ না তোমার এই অসম্ভব ধৈর্যের দেখা পেলাম। ও বাবা, ধৈর্য তুমি আজকে দেখলে নাকি? ও হেটার্স দিদি, হ্যাঁ, ও হেটার্স দিদি নাকি বানানো হেটার্স দিদি? আসবো, তাতেও আসবো। তা বলি কি, যে হেটার্স দিদি, ওর ধৈর্যের পরীক্ষা কি, হ্যাঁ, মানে বা দেখা কি তুমি আজকে পেলে? মানে জাস্ট 1 মাস ধরে পাচ্ছ? বাবা, তুমি কবের থেকে এর ভিডিও দেখো? হ্যাঁ, 4 বছর 5 বছর আগের থেকে দেখো না? আমরা দেখি 4 বছর 5 বছর আগের থেকে এর ভিডিও। আমরা জানি এই ধৈর্য, হ্যাঁ, কীভাবে একটা চ্যানেলের পেছনে পড়ে থেকে 2 বছর ধরে, 2 বছরই তো নাকি, ওই যাই হোক, হবে ওই রকমই কিছু একটা হবে। ওই রকম দীর্ঘ সময় একটা চ্যানেলের পেছনে কিভাবে ধৈর্য সহকারে পড়ে থেকে একটা চ্যানেলকে একেবারে 50, 60, 70, 80 ভিউজ চার হতো যেই চ্যানেলে, তাকে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে। তা তখন দেখনি এই দিদির ধৈর্য? হ্যাঁ, তখন ছিলে না? আচ্ছা, যতক্ষণ লড়াকু মনোভাব সামনে আসলো, ও বাবা, যবের থেকে আইসে এই ইউটিউবে, তবের থেকে তো লড়াই করে যাচ্ছে সবার সাথে। ঝগড়া, লড়াই, কেস কামারি, খিস্তিবাজি, এছাড়া কি 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 দেখেছো? হ্যাঁ, এটা তো কোনো ভালো লড়াকু মনোভাব না, এটা তো লোকের পিছনে লেগে তারপরে নিজের বাস খাওয়া। যতক্ষণ পর্যন্ত না উপলব্ধি করলাম যে একটা মানুষকে কতটা নিংড়ে দুমড়ে মুচড়ে ফেললেও সে মাথা উঁচু করে, নিংড়ে দুমড়ে মুচড়ে, এখন মনে হচ্ছে না এই জিনিসগুলো তখন মনে হয়নি যখন ওই যে সেই একটা চ্যানেলকে পুরো শেষ করে দিয়েছিল। কি না, মিথ্যার ওপরে দাঁড়িয়ে, কোনো সত্যতা ছিল না, সমস্তটা মিথ্যা। তারপরে তো মুন্দুরানির পেছনে পড়া, সেটা তো আছেই। ঠিক আছে, মুন্দুরানি তার তথ্য দিয়ে ভিডিও বানাতে বলেছিল, যতদিন ঠিক ছিল। তারপরে যেই পার্সোনাল জিনিসগুলো ওর বেরিয়েছে, সেগুলোকে অধিকার দিয়েছিল মুন্দুরানি যে আমার এই পার্সোনাল জিনিসগুলো তুই তোর ভিডিওতে বলেনি তো? ওগুলো তোর পার্সোনাল ছিল, হ্যাঁ? তো তখন তোমাদের মনে হয়নি না একটা পরিবার ওই একটা চ্যানেলের সাথে, তার সাথে আরও 3টে পরিবার, আরও 2খানা চ্যানেল, 3খানা চ্যানেলের পেছনে পড়েছিল। তো তারা তখন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়নি? তাদেরটা চোখে পড়েনি বলো, তাদের দুমড়ানো মোচড়ানোটা? আচ্ছা, নিজের যুক্তি ও সাহস নিয়ে, যুক্তি, হ্যাঁ, যুক্তি দিয়ে কথা বলতে পারে। কোন যুক্তি দিয়ে কথা বলতে পারে? মানে যেই যুক্তি দিয়ে লোককে ছোট করতে পারবে, লোককে নিচু করতে পারবে, লোকের সংসারে অশান্তি বাঁধাতে পারবে, লোকের সংসার তছনছ করে দিতে পারবে, সেই দিক থেকে ও যুক্তি দিয়ে খুব ভালোভাবে একেবারে প্রমাণ করে দিয়ে, একেবারে চোখের সামনে সাদাকে কালো, কালোকে সাদা বলে বেরিয়ে যাবে। দর্শকরা ধরতেই পারবে না। তো আর সাহস নিয়ে নেকড়েদের সাথে একাই ফাইট করে। হ্যাঁ, সাহস আমরা দেখতেই পেয়েছি। সাহস না থাকলে কি ওইভাবে উড়ে গিয়ে আবার ড্যাশ করে চলে আসতে পারে? সাহস যদি কারণ না থাকে, বুকের পাটা যদি কারণ না থাকে, একাই ফাইট করে। কেন একা কেন ফাইট করবে? ওর তো দুদিকে দুজন রয়েছে। হ্যাঁ, ও একা কেন? 3 জন, 6টা হাত একসাথে হয়ে ওরা লড়াই করবে। ও একা কোথায়? আর তোমরা আছো তো ওর সাথে, তাই না? কোটি হাত রয়েছে, ও একা কোথায় লড়াই করছে? তোমরাও না সত্যি, এই যে এই হেটার্স দিদিকে বলছি, তুমিও না সত্যি। আচ্ছা, নেকড়েদের সাথে, এখানে নেকড়ে ছিল। তারপরে শোনো, যতক্ষণ না পর্যন্ত তুমি ওই শিয়ানা শিয়ালদের সাথে তাল দিয়ে সমাজের চোখে ধূর্ত শিয়াল প্রমাণ করেছিলে,
মানে এক জায়গায় ছিল নেকড়ে, আবার আরেক জায়গায় হয়ে গেল শিয়ানা শিয়াল, বুঝতে পেরেছো? মানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছে আর কি। আচ্ছা, এগুলো কার মুখের ভাষা বা কার কথা হতে পারে বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, পারছো কি বুঝতে? বোঝো, বোঝো, বোঝো। এবং সঠিক সময় বুঝে তুমি নিজেকে ফাঁদ থেকে টেনে হিচড়ে তুলে এনেছো। ফাঁদ বলতে বলতে চাইছে ওই যে মন্দুরানির পাতানো ফাঁদ, মন্দুরানি আর তার বর আর ওই দিদিরা মিলে যে ফাঁদ ওর জন্য রচনা করেছিল, পেতেছিল ফাঁদ, সেই ফাঁদের কথা বলছে। তা বলছি কি, সেই ফাঁদে তো পড়ে গেছে গো। ও হেটার্স দিদি, তুমি দেখো নাই সেই ফাঁদেও পা দিয়ে ফেলেছে। পা দিয়েছে বলেই তো সব প্রমাণগুলো ওরা জোগাড় করতে পেরেছিল। তোমাদের মাথায় কিচ্ছু ঢুকবে না গো, কিচ্ছু ঢুকবে না। ফাঁদ পেতেছিল বলেই সবার ফোনে ফোনে এখন প্রমাণ ঘুরছে, বুঝতে পেরেছো? ফাঁদ থেকে টেনে হিচড়ে তুলে এনেছো, মানছি গা হাত পা ছড়ে গেছে। ও মাই গড, গা হাত পা ওর ছড়ে গেছে গো। 5 বছর আগে কাউকে যে মানে সারা গায়ে আছড়িয়ে সারা শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল, সেইগুলো তোমাদের চোখে পড়েনি বলো? একটা মেয়ে, হ্যাঁ একটা বউ, যখন স্বামী স্ত্রী মিলে নিজেদের ভুল শুধরে নিয়ে যখন আবার সংসার পাততে চেয়েছে, সংসারে সুখী হতে চেয়েছে, তখন তার পেছনে পড়ে থেকে তার পুরনো কেচ্ছা ভুলতে না দিয়ে তাকে, হ্যাঁ, আবার তাদের সংসারে অশান্তি বাঁধানো, যেটা আবার নতুন করে সৃষ্টি করছে, আবার পুরনো সেই জিনিসগুলো আবার বার করছে। তখন তোমরা দেখনি বলো? তখন যে তারা ক্ষত বিক্ষত হচ্ছিল, সেইগুলো তোমাদের চোখে পড়েনি বলো? আচ্ছা, নির্বস্ত্র হয়েছ, আচ্ছা, এগুলো তো ওর কর্মফল। ও যেইগুলো মানুষের সাথে করে এসেছে 4 বছর 5 বছর আগে, এখন সেই ঠিক 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 সেই জিনিসগুলোই ওর সাথে হচ্ছে। ও নির্বস্ত্র হচ্ছে, ওর গা হাত পা ছড়ছে, ওর চরিত্র হনন হচ্ছে, সমস্ত কিছু জিনিসগুলো না ও অন্যের সাথে করে এসেছে, যার জন্য কর্মফল হিসাবে সেগুলো এখনও পাচ্ছে, বুঝতে পারলে? কাঁটা ফুটে রক্ত বেরিয়েছে, আর কেউ তো রক্তে রক্তে রক্তাক্ত হয়ে গেছে। শরীরের রক্ত না, রক্ত ছিল না, শরীরের রক্ত বোধহয় ওদের না জল হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছ? তখন তোমরা চোখে দেখনি না, কিন্তু লড়াই থামেনি। ইউ আর আ ট্রু সার্ভাইভার। ছি 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 ছি। সার্ভাইভারের মানে জানো? এই যে যেই কথাটা লিখেছো, হেটার্স দিদিকে বলছি, যদিও মনে হয় না এটা কোনো হেটার্স দিদির কথা, এটা যার কথা সে নিজের মুখেই নিজে বসে বসে ভিডিওতে বলছে, এটা আমার মনে হচ্ছে, বুঝতে পেরেছো? তো ট্রু সার্ভাইভারের মানে জানো? হ্যাঁ জানো? গিয়ে দেখো, ক্যান্সার হাসপাতালগুলোতে গিয়ে দেখো সার্ভাইভার কাকে বলে। টাটা হাসপাতালগুলোতে গিয়ে দেখো, এই বাচ্চা 5 বছর 4 বছর 3 বছরের বাচ্চারা ক্যান্সারের সাথে লড়ছে, তাদেরকে বলো ট্রু সার্ভাইভার, বুঝতে পেরেছো? এই রকম একটা জঘন্য মানুষের জন্য সার্ভাইভার, ট্রু সার্ভাইভার বলে এই কথাটাকে লজ্জিত করো না। সার্ভাইভার দেখাতে এসেছে। তো দর্শকরা, তোমাদের কি মনে হচ্ছে, কোনো হেটার্স কি এই মেসেজগুলো করেছে? হচ্ছে কি মনে? আমার কিন্তু মনে হচ্ছে না। আমার কি মনে হচ্ছে, সতীনক্ষী দিদি নিজেই স্ক্রিপ্ট লিখেছে, স্ক্রিপ্ট লিখে সেগুলো আমাদেরকে পড়ে শোনাচ্ছে, যাতে ওর দর্শকরা, যেগুলো নেগেটিভ হয়ে যাচ্ছিল যেই দর্শকগুলো, তারা এইগুলো শুনে তাদের যাতে আবার ব্রেনটা ওয়াশ হয়ে আবার ওর লড়াই, ওর মানে মোটিভেশান, ওর মানে ওর যত ভালো ভালো শব্দ আছে সমস্ত কিছু ওর দেখে আবার যেন ওর কাছে ফিরে আসে, বুঝতে পেরেছো? চালটা বুঝতে পেরেছো? বোঝো। আচ্ছা, তারপরে আসি আরেকটা মেসেজে। হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করেছে, কিন্তু একটু দেখাতে বলো মেসেজগুলো। হ্যাঁ, প্রমাণ, এখন প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। প্রমাণ দেখিয়ে আমাদেরকে প্রমাণ করতে বলো যে হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ এগুলো এসেছে, ঠিক আছে? না হলে আমরা বলবো না, না হলে আমরা বুঝবোই না, না হলে আমরা বিশ্বাসই করবো না যে এগুলো হোয়াটসঅ্যাপে ওর পার্সোনালি মেসেজ এসেছে। আচ্ছা, পরের মেসেজটায় আসি। অনেক কিছু শিখছি তোমার থেকে। আমার মেয়েকে তোমার লাইফ, স্ট্রাগল, লড়াই, প্রতারণা, আঘাত, কমিক টাইমিং, যুক্তি, দূরদর্শিতা সবটা শোনাই প্রতিদিন।
বলছি কি, এই যে দিদি আপনার মেয়েকে প্রত্যেক দিন এগুলো শোনাচ্ছেন না, মানে আপনি তো এনাকে আইডল মনে করেন না এই সতীলক্ষ্মী দিদিকে, তার জন্যই আপনার মেয়েকে প্রতিদিন শোনাচ্ছেন। তা বলছি কি, জানি না আপনার মেয়ের বয়স এখন কত, কিন্তু আপনার মেয়ের যখন 25 বছর বা 30 বছর যখন হবে, আশা করি ইউটিউব যদি থাকে তখনও, হ্যাঁ, তখন না এসে সতীলক্ষ্মী দিদির কমেন্ট বক্সে আবার কমেন্ট করে যাবেন যে মানে তোমার লাইফে তোমাকে ইন্সপিরেশন হিসাবে মেনে নিয়ে, তোমার লাইফ দেখে আমরা ইন্সপায়ার্ড হয়ে আমার মেয়েকে প্রত্যেক দিন তোমার কথা শুনিয়ে তোমার আদর্শে বড় করে আমার মেয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে, নিজের পায়ে এই জায়গায় দাঁড়িয়ে। আমাদেরকে না 25 বছর যখন 30 বছর বয়স হবে তখন আমাদেরকে শুনিও, কারণ আমরাও দেখতে চাই এই সতীলক্ষ্মী দিদির লাইফ দেখে, এই সতীলক্ষ্মী দিদির জীবন কাহিনী শুনে, হ্যাঁ, কোনো মা তার মেয়েকে বড় করতে পারে, এটাও আমাদেরকে শুনতে হবে আজকে। এবং সেই মেয়ে যে কোথায় দাঁড়াবে লাইফে গিয়ে সেটা আমরা জানতে চাই। শুধু সেই কৌতূহলটার থেকেই বলছি যে আমাদেরকে এসে একটু 25 বছর বাদে বা 20 বছর বাদে গিয়ে এসে একটু জানাবেন, হ্যাঁ, যে আপনার মেয়ে কোন জায়গাটায় দাঁড়িয়েছে লাইফে। দেখবো আপনার মেয়েরও বিয়ে হয়ে গেছে, ঘরে স্বামী রয়েছে, আর হয়তো বরের হয়তো ভাই ঠাই থাকতে পারে, বা হয়তো দেওর ঠেওর মানে ভাসুর ঠাসুর থাকতে পারে, হয়তো দেখবো আপনার মেয়েও ওই দেওরের সাথে বা ভাসুরের সাথে। এর থেকে তো আর কিছু শেখার নেই, এর থেকে কি শিখবো আমরা? আমি তো সেটাই বুঝে পেলাম না। মানে বলি না, মা হওয়া সহজ নয়, যে আমি জন্ম দিলাম আর আমি মা হয়ে গেলাম। বাবা, আজকালকার মায়েরা এর লাইফ থেকেও ছেলে মেয়েদের শিক্ষা নিতে বলছে। মাই গড, মাই গড। আচ্ছা, তারপরে আসি। লড়াইটা শুনে না আমার না মনে পড়লো সেই আমাদের পাঠ্য বইয়ের কথা, সেই না মানে এই আমলের পাঠ্য বইয়ের কথা, এই আমলের বোধহয় ইতিহাসেই বোধহয়, আমি সঠিক জানি না, হ্যাঁ, ইতিহাসের পাতায় কি স্থান হয়েছে জানো? কোন আন্দোলনের? সিঙ্গুর আন্দোলন। ভাবতে পারছো আমাদের মানে পড়াশোনার মানটা কোথায় নেমেছে, কোথায় নামিয়েছিল এই 15টা বছরে? সব শেষ করে দিয়ে গেছে। নাকি সিঙ্গুর আন্দোলনও বইয়ের পাঠ্যপুস্তকে নাকি স্থান পেয়েছে। সিঙ্গুর আন্দোলন মানে আমাদের ইতিহাসে আর কোনো বিপ্লবী ছিল না, কোনো মানে মানে কারোর আন্দোলন মানে দেওয়ার মতন ছিল না। বুঝতে পেরেছো? এত এত বিপ্লবীরা নিজেদের প্রাণ দিয়ে আমাদের স্বাধীনতা এনেছে। ভাবতে পারছো? ভাবতে পারছো? নিজের জীবন দিয়ে, আমাদের ইমাজিনেশনের বাইরে, হ্যাঁ, কিভাবে লড়ে স্বাধীন করেছে দেশটাকে। তাদের আন্দোলন আমাদের পাঠ্যপুস্তকের জায়গা পায় নাই, কি পাইছে? সিঙ্গুর আন্দোলন। তো এই লড়াই শুনে না এটার কথাই মনে পড়লো, যে এই যে বলছে না আমার মেয়েকে তোমার লাইফ আমি প্রতিদিন শোনাই, ওরে বাবা, লাইফের কাহিনী, ও কি ইন্সপিরেশন মাইরি, কি ইন্সপিরেশন। ওই যে এখনকার ছেলে মেয়েদের যেইরকম অবস্থা, এই সব পড়াশোনা করেই তো ওই ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছে, টোটো চালাচ্ছে, আর কি এই সমস্ত শিখে পড়াশোনার মান যেখানে নেমেছে, হ্যাঁ, তো ওই এই সমস্ত পড়াশোনা করে ওই টোটোই চালাতে হবে। এইসবই, ওই চপের দোকান দিতে হবে, সিঙ্গারার দোকান দিতে হবে, ঝালমুড়ির দোকান দিতে হবে, তাই না? লাইফে তো ওই জায়গাতেই দাঁড়াবে। আচ্ছা, তোমার লাইফস্টাইল দেখিয়ে বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব জীবনের সাথে লড়াই করার মোটিভেশন যোগাচ্ছে তোমার লাইফস্টাইল। কারা যে মোটিভেটেড হচ্ছে, কারা মোটিভেটেড হচ্ছে বুঝি তাদেরও বোধহয় ওই 3টা 4টা 5টা 6টা কইরা আসে বোধহয়। আচ্ছা, কেন জানো মোটিভেটেড হই? আগামী দিনের জন্য। কারণ তোমার সাথে যা ঘটলো, যা ঘটছে, এটা কোনো গল্প কথা নয়। এমা গল্প কথা কি করে হবে? সবার হাতে হাতে প্রমাণ ঘুরছে, কেউ গল্প কথা রটাচ্ছে না। এই যে এই সতীলক্ষ্মী দিদির মতন, সতীলক্ষ্মী দিদি যেরকম গোপন তথ্যের নামে, একটা জানোই, কতবার বলবো কি করেছিল গোপন তথ্যের নামে, হ্যাঁ। আর এখন তো সবার মোবাইলে প্রমাণ ঘুরছে। হ্যাঁ, সবাই দিতে পারছে না, কারণ সবাই মানে আইনের দিক থেকে পিছিয়ে আসছে। আইনের দিক থেকে মানে তাদের বাধ্যবাধকতা রয়েছে, তারা দেখাতে পারবে না তাদের ভিডিওতে, না হলে কবেই আমরা দেখে নিতাম প্রমাণ, তাই না? কবেই দেখে নিতাম। তারা ওই জায়গায় আটকে রয়েছে বলে প্রমাণগুলো সরাসরি আসছে না আমাদের কাছে। এটাই পার্থক্য। তাই এটা গল্প কথা হবে কেন? এটা তো গল্প কথা নয়। ওর জীবনের সাথে যা ঘটছে, এগুলো ওর কর্মফলের জন্যই ঘটছে আজকে। আচ্ছা, ট্রু ইনসিডেন্ট, ইয়েস, দিস ইজ ট্রু ইনসিডেন্ট।
এগুলো সত্য ঘটনা, এখানে কোনো দু নম্বরই নেই। এই সতীনক্ষী দিদি যে এরকম সবসময় দু নম্বরই চাল চালে, এরকম কোনো দু নম্বরই ব্যাপার স্যাপার নেই, এগুলো একদম ট্রু ইনসিডেন্ট। কোনো দুর্বল ব্যক্তি হলে জানি না কতটা নিতে পারতো, সেটাই। আজকে সেই চ্যানেলটার উচিত ছিল ওই 3-4টে পরিবার একসাথে একজোট হয়ে না কবেই উচিত ছিল তাদের চলে যাওয়ার, বুঝতে পেরেছ? কারণ যা করেছিল, বললাম তো, যা করেছিল ওদের ওদের মানে ওদের ওপর দিয়ে, ওদের উচিত ছিল কবেই চলে যাওয়ার। আর দুর্বল একে বলছো যেখানে প্রমাণ নিয়ে বসে মানুষ কথা বলছে, সরি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি, তো একে দুর্বল বলছো? নেওয়ার তো ক্ষমতা রাখতেই হবে ভাই, তুমি দেবে তো তোমার নেওয়ার ক্ষমতাও থাকতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ গো ইউটিউবে আসার জন্য, থ্যাংক ইউ গো তোমার গার্ডসকে, থ্যাংক ইউ তোমার এই লড়াকু মনোভাবকে, থ্যাংক ইউ তোমার হসলাকে, থ্যাংক ইউ এটা বোঝানোর জন্য যখন আমাদের চারিদিক অন্ধকার হয়ে যায়। অন্ধকারটা কেন হয় গো? নিজের পাপের কারণেই এই অন্ধকার নিজের জীবনে ডেকে এনেছে, এটা কারোর কিচ্ছু না, ও নিজের কর্ম, বুঝতে পেরেছ? নিজের কর্মের জন্য নিজের পায়ে নিজেই ও কুড়ুল মারছে, ডায়লগ বাজি দিতে বসে সব। তখন একটা সামান্য জোনাকির আলোকে অনুসরণ করে আমরা সঠিক দিশা খুঁজে পাই। প্রয়োজন শুধু একটু সাহস। হ্যাঁ, বললাম না, সাহস তো আমরা দেখেই নিয়েছি। বাড়িতে বাড়িতে স্বামীকে রেখে স্বামীর রক্তের সম্পর্কের সাথে, রে বাপরে, সাহস মানে সাহসের বলিহারি, এইরকম সাহস, বাপরে বাপ। আবার উইরা ব্যাঙ্গালোর পর্যন্ত চলে গেছে, বিশ্বাস করা যায়? মানে কোন লেভেলের সাহস থাকলে এরকম করা যায়, কোন লেভেলের ভাবো খালি। তা বলছি কি, এই যে সাহিত্যিক কথাবার্তা, হ্যাঁ, এই যে মেসেজটা শুনলে তো সবাই, এই যে একটা মানে কি বলবো, একটা সাহিত্য ভাব, সাহিত্যের অভাব, নানা সে কি কবি নানা কবিতা ভাব, কবির অভাব না কি কি কী সব যেন আছে না, ফেমাস লাইন, ওই রকমই আর কি ব্যাপারটা। যাই হোক, তো তোমাদের মনে হচ্ছে না যে ব্যাপারটা ঠিক সাহিত্যিক একটা ব্যাপার রয়েছে এই লেখাগুলোর মধ্যে, কথাগুলোর মধ্যে? থাকবেই তো একজন না কেউ একজন বাংলায় অনার্স নিয়ে MA BEd ওই সমস্ত পাশ করে বাড়িতে বৈশা লোকের পিন্ডি চটকায় আর লোকের চোখের জল ফেলে, আর সেই চোখের জলের টাকায় নিজের সংসারটা চলে, আছে না এরকম? তো মনে হচ্ছে না যে তার কথার সাথে সে যেই রকমভাবে বলে তো এই গুণগুলো তো আছে, এটা তো ভাই স্বীকার করতেই হবে। বেশ মিলিয়ে কথা বলা, বেশ একটা সাহিত্যিক ভাব, যতই হোক বাংলায় অনার্স নিয়ে পড়াশোনা করেছে তো ভাই, তাই না? তো মনে হচ্ছে না মিল আছে কথাগুলোর মধ্যে? আমারও তাই মনে হচ্ছে, মানে স্ক্রিপ্ট লিখেছে, বুঝতে পেরেছো? 3খানা মেসেজ বাড়িতে বইয়া বাড়িতে না, এখন তো আবার দোকানে অঢেল টাইম, তো দোকানে ওই 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ থাকে, সকালে আবার বিকেলবেলা, অঢেল টাইম, তো তখন বৈশা এই সমস্ত স্ক্রিপ্টগুলো রচনা করে, বুঝতে পেরেছো? আমরা ধইরা ফেলাইছি, ওই যেই রকম ধইরা ফেলাইলাম যে মন্দুরানির গলা নকল কইরা নিজেই ফাঁসাইতে গেছিল মন্দুরানিরে, কিন্তু দেখো নিজের মুখটা পুরাইছে, আবার আজকে নিজের মুখ পুরাইতে বসছে নিজেই। তো এগুলো না কেউ মেসেজ করেনি গো হোয়াটসঅ্যাপে, এগুলো নিজের স্ক্রিপ্ট রচনা করেছে, সুন্দর কথা। উফ, কি ইন্সপায়ার্ড হচ্ছে সবাই। আচ্ছা, আরেকটা না, এটা তো প্রথমেই বলে দিয়েছি, ওই যে আমার পার্সোনাল লাইফে যা কিছু হয়ে থাকুক না কেন, আমি সোশ্যাল মিডিয়াতে কোনোদিনও শো করিনি, কোনোদিনও কিছু বলিনি। তো কি হয়েছে? আর 5 জনের সাথে তো শো করেছিলে না, আর 5 জনকে দেখিয়েছিলে, তারা কেন ছেড়ে দেবে? হ্যাঁ, তুমি কি তাদেরকে ছেড়েছিলে? ছাড়োনি তো তারা কেন ছেড়ে দেবে? টিট ফর ট্যাট করেছে, সিম্পল। তো চলো, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এরপরেরটুকু অন্য ভিডিওতে, ঠিক আছে? তো কি তোমাদের চোখ কি খুলছে? খোলাতে কি পারছি আমি? এই যে আধ ঘন্টা ধরে বক করছি, করে যে নিজের মাথাটা গরম করছি, তোমাদের কি চোখ খুলছে না বোধহয়? যদি খুলতো তাহলে এই যে এক চোখ দিয়া তোমরা দেখতে পারতা না, হ্যাঁ? এক চোখ দিয়া দেখো, আরেক চোখ বন্ধ কইরা রাখো তোমরা, হ্যাঁ? একজনকে টেনে হিঁচড়ে নামাচ্ছে সবাই, একজনকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, একজন একা লড়াই করছে নেকড়েদের সাথে, শিয়ানা শিয়ালদের সাথে, হ্যাঁ? আর আরেকজনকে দেখোনি, আরেকজন কিভাবে খুবলে খেয়েছে, তখন তোমরা চোখ বন্ধ কইরা ছিলে না?
এখন এর খুবলে খাওয়াটাকে দেখতে পাচ্ছ। আর সে তো মিথ্যে মিথ্যে কথা বলে খুবলে খেয়েছিল। আর এরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সবাই প্রমাণ নিয়ে বসে খুবলাচ্ছে। সেইগুলো তোকে দেখতে পাও না। যত সব তোমাদের চোখ আজকে যদি না খুলে আর কোনোদিনও খুলবো না, বুঝতে পারছো? তো যাই হোক, কেমন লাগছে আমার ভিডিও তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না, একটা লাইক করে দিয়ে গিয়ে, ঠিক আছে? তো চলো আজকের মতন তাহলে টাটা, বাই বাই।